উফ, অনেক ক্ষুধা লাগছে। আসলেই তো দেখতে যতটা সুস্বাদু আসলে কি ততটা স্বাস্থ্যসম্মত। এত কিছু ভাবা লাগবে না, চুপচাপ খা। তুই বুঝতেছিস না লিখন, এই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবা উচিত। তো এখন আমাদের কি করতে হবে? চল। আরে কই যাব? আরে চল তো। আরে আমার চিকেন। We eat chicken almost every day, but have you ever wondered how safe and healthy it actually is? To answer that question, we need to trace its entire journey from the farm where it is raised to the plate in front of us. What happens at each step? How does the supply chain work, and can we really trust the process? Let's find out together. Stay with us. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মামা আপনার নামটা? মোহাম্মদ হান্নান। আচ্ছা, আপনি এই যে মুরগির ব্যবসা কতদিন ধরে করছেন? এই 30-35 বছর। আচ্ছা মামা, আপনার এখানে কয় ধরনের মুরগি পাওয়া যায়? এখানে 3 ধরনের মুরগি পাওয়া যায়। কি কি সেগুলা? আমার কাছে আছে 3 ধরনের মুরগি। আমি মুরগি 4-5 ধরনের আছে। আচ্ছা আচ্ছা। 3 ধরনের আমার কাছে আমি বিক্রি করি। কি কি মুরগি বিক্রি করেন? আমি বিক্রি করি আপনার সোনালী কক, দেশি ব্রয়লার, আর একটা আছে লাল মুরগি মাঝে মাঝে আনি। এই মুরগিগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন? আমি কয়েকটা আড়ত আছে, কাপ্তান বাজার আছে, আপনার রায়ের বাজার আছে। মুরগিগুলো নিয়ে আসার সময় আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন কি? আমরা ওখান থেকে আড়ত কিনে গাড়ি দিয়ে নিয়ে আসি, সমস্যা হয় না। আচ্ছা, তো রাজনৈতিক অস্থিরতা বা অন্য কোনো কারণে আপনাদের যাতায়াতে কোনো অসুবিধা হয় না? না না, জি না। মামা এগুলা যে কিনে আনেন কত দিয়ে কিনে আনেন আর এখানে এসে কত দিয়ে বিক্রি করেন? ওখানে আমরা কেনার পরে দেখে 20-25 টাকা আমরা প্রফিট রাখি, আমরা বিক্রি করি। দাম কত কিনেন কত দিয়ে? ওই যে আপনার কাঁচামাল হ্যাঁ। আজকে যদি 10 টাকা বেশি হয়, কালকে 10 টাকা কম, পরশু 10 টাকা বেশি, আবার 20 টাকা বেশি হয়ে যায়, 20 টাকা কমে যায়। আমাদের কোনো নির্ধারিত টাইম নেই, এটা সবসময় একদম থাকে। আমাদের কাঁচামাল যদি আরো তো বেশি হয়ে দাম 10-15 টাকা কমে যায়, মাল যদি কম হয় 10-15 টাকা বাইরে যায়। লাভ কি সবসময় থাকে নাকি হচ্ছে দাম অনেক বেশি হলে সীমিত করা কষ্ট, যে একটু কম থাকলে 5 টাকা আবার প্রফিট বেশি হয়। সামনে তো কুরবানি আসতেছে, তখন হচ্ছে দাম মানে হচ্ছে সেল বাড়বে নাকি কমবে? না, সেল কমবে, বাড়বে না। তাহলে কি এটা কিভাবে হচ্ছে সামলাবেন? এটা সালমাও মনে হয় আমরা একটা হিসাব থাকি, কোরবানি প্রতি কোরবানি আসলে 15 দিন 20 দিন একটু আমাদের খারাপ থাকে, কিছু করার নাই। দেশে ঈদুল আজহার ঈদ, কোরবানির ঈদ আমরা একটু কমাই আনি। যেরকম আগে বেচি 100-150 মুরগি, অনেক 20-30টা-40টা আনু, কমাই আনু, আমাদের কমাই প্রফিট, কিছু করার নাই। হবে, ব্যবসা করলে এরকম লস লাভ আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে কিছু কোশ্চেন করেছি। হ্যাঁ অবশ্যই। আপনি কি রেগুলার এখান থেকেই মুরগি কিনেন? হ্যাঁ, আমি মূলত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি আছি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। তো এই সুবাদে আমার সবসময় পলাশী বাজারে বাজার করা হয়। আচ্ছা, এখন আপনি কি মুরগি কিনেন? আমি এখন কিনলাম স্বর্ণালী মুরগি। এটার প্রাইস আগে অনেক কম ছিল, কিন্তু এখন প্রাইসটা অনেক বেশি হঠাৎ করেই। ও, 300 থেকে 320-এ কিনতাম আগে, কিন্তু আজকে হঠাৎ করে এসে দেখলাম যে 360 টাকা কেজি। আচ্ছা, আপনার ভোক্তা হিসেবে কি দামটা খুব বেশি মনে হচ্ছে বা কি কি সমস্যা মনে হচ্ছে? সমস্যা বলতে দাম একটু বেশি, মানে হঠাৎ করেই দাম বেড়ে গেছে। ধরেন যে 300 টাকা থেকে 360 টাকা এখন, বা 320 টাকাও ছিল মাঝে মাঝে, কিন্তু এখন হঠাৎ করে দেখলাম যে আজকে 360 টাকা কেজি। আপনার কি মনে হয় মুরগির কোয়ালিটি কি ঠিকঠাক আছে? কোয়ালিটি বলতে কোয়ালিটি আগের মতোই আছে, কিন্তু প্রাইসটা একটু বেড়ে গেছে এই আর কি। ও, আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে। আপনি হচ্ছে কারওয়ান বাজারে কয় বছর ধরে ব্যবসা করতেছেন? আমার এখানে বেশি দিন হয় নাই, মূলত 30 মাসের মতো হচ্ছে। আচ্ছা, এখানে যে রাতে হচ্ছে পাইকারি ব্যবসার দোকানগুলো বসে, ওগুলো হচ্ছে কোথা কোথা থেকে হচ্ছে পাইকারি রেটে হচ্ছে আন? ওইগুলা এখানের কিছু পাইকার মানে মূল লোক আছে, এরা খামার থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে আনা হয়।
আমরা তেমন একটা জানি না, যেমন ওই গাজীপুর, শ্রীপুর অথবা নরসিংদী, আর ওই যে কক মুরগিগুলা বগুড়া, ময়মনসিংহ ওদিক থেকে আনা হয় আর কি। এটা আচ্ছা, আমরা এখানে জানি। কি কি ধরনের মুরগি হচ্ছে সেল করা হয়? এখানে আর কি কি ধরনের মুরগি হচ্ছে ওখান থেকে আনা হয়? এখানে সোনালী মুরগি বিক্রি হয়, যেটাকে পাকিস্তানি বলে, কক বলে, সোনালী বলে। আর ব্রয়লার মুরগি বিক্রি হয়, লাল ডিমালা লেয়ার মুরগি বিক্রি হয়, প্যারেন্টস বিক্রি হয়। 3-4 জন আছে, ওরা দেশি মুরগিও বিক্রি করে। হাঁস বিক্রি হয়, কবুতর বিক্রি হয়, কোয়েল পাখি বিক্রি হয়। এগুলো কত দিয়ে কিনলে ক্রয় করে ওখান থেকে, আর কত দিয়ে এখানে হচ্ছে বিক্রি করা হয়? এখানে আমরা যদি 50 টাকা কিনি তাহলে 60 টাকা বিক্রি করি, 60 টাকা কিনলে 70 টাকা বিক্রি করি। প্রফিট মার্জিন তো তাহলে খুবই কম। 8-10 টাকা, 12 টাকা, হাইস্ট 15 টাকাও হয় এভাবেই। আচ্ছা, হচ্ছে মুরগির চাহিদা হচ্ছে কখন বেশি থাকে, মানে হচ্ছে পুরো বছরে? পুরা বছরে এটা বলা যায় না, কখনো এটা হলো কোম্পানিরা বলতে পারে, কখনো কোম্পানিরা একটু লুজ দিলে কমায়, উঠাইলে কম হয়, দাম বেড়ে যায়। কখনো কোম্পানিরা ভরপুর যদি মুরগি উঠাই নেন তাহলে সাধারণ নিরীহ যারা খামারি আছে ওরা লস। ঈদের সময় চাহিদা কিরকম থাকে? ঈদের সময় চাহিদা খুব কম। তাহলে এটা কিভাবে হচ্ছে আপনারা সামলান? বকরি আমরা আমাদের চাহিদা অনুযায়ী নিই। হয়তো আজকে 100 মুরগি বেচতে পারবো, আমরা 100ই নিচ্ছি। 80টা বেচতে পারবো, 80টাই নিচ্ছি, আন্দাজ করি। এতে হয়তো 50টা বিক্রি হয়েছে, 20টা রয়ে গেছে, এমনই হয়। আচ্ছা, বিক্রি সকালবেলা বিক্রি হয়, যেমন সকাল 7টা থেকে এই 12টা পর্যন্ত টুকটাক বিক্রি হয়। আর বিকালে বা সন্ধ্যায় এটা যার যার ভাগ্যের উপরে নিয়ন্ত্রণ। We also went to Kazi Food Industries Limited to know further about the poultry farm, but we couldn't get the permission to visit. এক্সকিউজ মি আপু, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনি কি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট? জি। এখানে কি আপনার রেগুলার আসা হয়? জি, রেগুলার আসা হয়। এখানে রেগুলার আসতে আপনার কোন আইটেমটা বেশি নেওয়া হয়? রেগুলার আসলে অল্প টাইম থাকলে তো চাই নেওয়া হয়, কিন্তু স্ন্যাক্স হিসেবে আমরা চিকেনটা প্রেফার করি। এখানে চিকেনের আইটেম হিসেবে আপনার কি মনে হয় যে এটার কোয়ালিটি কেমন, বা এটা সম্পর্কে আপনি নিন? পার্সোনালি আমি বলবো যে কোয়ালিটিটা অত ভালো না। চিকেনটা খাওয়ার সময় টেস্টটা তো প্রথমত ভালো লাগে না, দেন এটা ঠিক মতো কুক করা হয় না, অনেক শক্ত থাকে। এন্ড সামটাইমস হচ্ছে মানে ভিতরের দিকে একটা এমন স্মেল পাওয়া যায় যে মনে হয় চিকেনটা অনেক দিন ফ্রিজে পড়েছিল। এন্ড সামটাইমস আমরা ডাউটও করি যে চিকেনটা আদৌ মরা মুরগি দিয়ে বানানো হয়েছে কিনা। এনভায়রনমেন্ট সম্পর্কে বা কোয়ালিটি সম্পর্কে আপনার কোনো সাজেশন আছে কিনা, অথবা এখানে যারা এই জিনিসটা প্রোভাইড করছেন তাদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা? জি, যেমন আজকে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছি। And আমরা চা অর্ডার দেওয়ার সময় দেখলাম যে যে ভাইয়াটা আমাদের চা অর্ডার দিল, উনি এটার অর্ডার নিয়ে দেন বাইরে গিয়েছিলেন সিগারেট খেতে। দেন দেখলাম যে উনি একটা বিড়ালকে কোলে নিল। তারপরে উনি আবার এখানে কিচেনে ঢুকে গেল। অ্যান্ড ওনাকে আমি হাত ধুতে দেখিনি, এছাড়া আমি ওনাকে গ্লাভসও ইউজ করতে দেখিনি। তো অবশ্যই হাইজিন নিয়ে আমার একটা কমপ্লেন আছে যে কেন এটা তো আমাদের কনজিউমার হিসেবে বেসিক রাইট, যেটা মেনটেন করা হচ্ছে না। তো আমি তাদেরকে সাজেশন দিব তারা যেন হাইজিন নিয়ে আরেকটু কনসিয়াস হয়, আরেকটু চেষ্টা করে হাইজিনটা মেনটেন করার। প্রাইস হিসেবে আমি যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাই তাহলে প্রাইসটা এত বড় ইস্যু না। তো প্রথম কথা হচ্ছে যে ওদেরকে যখন আমরা এখানকার কোয়ালিটি নিয়ে জিজ্ঞেস করেছি যে খাবারটার কোয়ালিটি, তো অনেকে আমাদেরকে বলছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা থেকে নাকি এরকম টাইপের স্মেল পাচ্ছে, যেটাতে মনে হচ্ছে যে এটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল, অথবা মনে হচ্ছে যে মানে ইভেন এটাও বলছে যে ডাউট হচ্ছে এটা কি কোনো মরা মুরগি ইউজ করা হচ্ছে কিনা। তো এটা নিয়ে আপনাদের কি বলার আছে? এটা হচ্ছে আপনার একটা মানে মিসকনসেপশন হতে পারে, কারণ আমাদের দৈনিক চিকেন রেগুলার ইউজ করা হয়। ধরেন সকাল 9টা থেকে 10টার ভিতরে আমরা চিকেন আনি, তারপর সেটাকে প্রসেস করা হয়। প্রসেস করার পরে সেটাকে ম্যারিনেশন করে 3 ঘন্টা রেস্টে রাখা হয়। রেস্টে রাখার পরে হচ্ছে আমরা সার্ভ করি। ম্যাক্সিমাম টাইম আপনারা খেয়াল করবেন সকালে আমরা চিকেন দিতে পারি না, সেটার কারণ হচ্ছে আমাদের প্রসেস করতে সেই টাইমটা লাগে। আর যদি অনেকদিন ফ্রিজে রাখা হইতো তাহলে হচ্ছে আপনার সেটাকেও মানে ফ্রিজ থেকে খুলতে বা আইস ভাঙতে তার 5-6 ঘন্টা সময় লাগে। তো এরকম করে সার্ভ করা হয় না, এরকম হিউজ কোয়ান্টিটি আমরা আনিও না। ভাই, তাহলে আমি কি জিজ্ঞেস করতে পারি যে চিকেন গুলো কোথা থেকে আনা হয়? চিকেন গুলো হচ্ছে আপনার আকিজ কোম্পানির আফতাব নামের, সেটা হচ্ছে মানে একটা তাদের সাব কোম্পানি হতে পারে, তাদের থেকে আমরা চিকেন নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ডেইলি, তো তারা ডেইলি দিয়ে যাচ্ছে? দৈনিক সকালে তারা দিয়ে যাচ্ছে, তারপর আমরা আপনাদেরকে সার্ভ করছি। আচ্ছা, ঠিক আছে, এটা না হয় জানলাম। এর পাশাপাশি ওদেরকে যখন আমরা এখানকার প্রাইস নিয়ে জিজ্ঞেস করছি, তো তখন ওরা বলছে যে যেহেতু এটা একটা ক্যাম্পাস এরিয়া, তো 6 পিস চিকেন উইং এর জন্য যখন ওরা 150 টাকা দিচ্ছে, ওটা ওদের কাছে মনে হচ্ছে যে এফোর্ড করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো ওরা আর কি বলতে চাচ্ছে যেহেতু এটা স্টুডেন্টের জায়গা, তো এটার ক্ষেত্রে এটার প্রাইস নিয়ে আপনারা কেন এটা 150 ভাবছেন?
এটা প্রাইস 150 আজকে থেকে না, আমাদের টঙ্গর এখানে 2019 সাল থেকে প্রাইস সেটা প্রথম থেকে এরকম ছিল প্রথমত। আর দ্বিতীয়ত 2026-এ আইসা মনে হয় না মানে বাংলাদেশ বাদ দিলাম, ঢাকার কোথাও 150 টাকায় 6 পিস চিকেন সার্ভ করা হয়। তারপর আমরা যেই সাইজের চিকেন সার্ভ করতেছি, আপনি যদি হচ্ছে কম্পিটিটিভ মার্কেটের দিকে খেয়াল করতে যান তখন দেখবেন হয়তো বা খানাস বলেন বা অন্যান্য যারা মার্কেটে আছে তারা যে চিকেন সার্ভ করে তাদের চিকেনের উইংস এর সাইজ গুলো দেখবেন আমাদের ললিপপের সাইজ দেখবেন, তাদের ফুল উইংস এর সাইজ আমাদের ললিপপের সাইজের সমান। না ভাই, মানে বলতে চাচ্ছি যে এটা তো স্টুডেন্টদের জায়গা। পয়েন্টে আসতেছি, ঠিক আছে, আপনি স্টুডেন্টের জায়গা। তো সেক্ষেত্রে এই বাজেটটা আপনাদের সাবেক যে দিন ছিল সেই দিন থেকে পাস করার পরে আমরা আর এখন পর্যন্ত বাড়াতে পারি নাই। তো যদি ব্যবসায়িক পারপাসে বলি, 150 টাকা চিকেন বিক্রি করলে আমাদের 10 টাকা প্রফিট আসে কিনা সেটা সন্দেহ আছে, কারণ আমাদের এখানে স্টাফ খরচ আছে, তারপর আমাদের মেইনটেনেন্স চার্জ আছে, সবকিছু আছে। সবকিছু দিয়ে আমরা মনে করি যে বাজেট 150 টাকার নিচে আমরা আনতে পারবো না কখনোই। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে অনেকে এখানকার হাইজিনের কথা তুলছে, তো অনেকে আর কি বলছে যে এখানে যারা কিনা খাবার সার্ভ করে থাকে ওদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে খাবার সার্ভের মাঝখানে বের হয়ে যাচ্ছে, অনেকে স্মোক করতে দেখা যাচ্ছে, অনেকে বিড়াল ধরতে দেখা যাচ্ছে। আবার এটা যেহেতু খোলা পরিবেশ, অনেক সময় বিড়াল ঢুকে যাচ্ছে, বিড়ালটাকে বের করা হচ্ছে। তো এত কিছুর মাঝখানে বিড়ালটা বের করা হলো সাপোজ, তো যাওয়ার পর কি ভেতরে হাত ধোয়া হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা নিয়ে আপনারা কিভাবে আমাদেরকে এনশিওর করছেন যে না অ্যাকচুয়ালি আপনারা হাইজিন মেনটেন করেন? আসলে হাইজিন মেইনটেনের ব্যাপারটা পার্সোনাল দিক থেকে, ধরেন আমি যেমন আপনাকে চা সার্ভ করতেছি বা ফুড সার্ভ করতেছি, সেম ফুড আমিও খাচ্ছি, বা বিড়ালটা হচ্ছে কাউন্টার ওই পাশে যাচ্ছে না, মানে কিচেন যে এরিয়াটা সেটাতে বিড়াল যাচ্ছে না, কাউন্টার এরিয়াতে বিড়াল আসতেছে। So, বিড়ালের ক্ষেত্রে যদি বলতে যে এখানে অনেক কথা আছে যেগুলো বাদ দিলাম। আর বাইরের যেই মানে আপনার হাইজিনের ব্যাপারটা, বা অনেক সময় টেবিল নোংরা থাকে, বা আমি একটু খেয়াল করেছি আপু সম্ভবত মানে বোতল পড়া ছিল সেটা স্ন্যাপ করেছে, সেক্ষেত্রে ওইরকম মানে এখন যেহেতু সেলস কম তাই আমরা বাইরে ফোকাসটা কম দিচ্ছি, হ্যাঁ, মানে খামখেয়ালি বলতে পারেন। অন্যান্য সময় বাইরে টেবিল ক্লিন রাখার চেষ্টা করি, আর ফ্লোরটা বারবার মপ দেওয়া পসিবল না, কারণ মপ দেওয়ার পরে সবাই বের হওয়ার মিনিমাম 10 মিনিট পরে আবার হচ্ছে রি এন্ট্রি করতে হয় কাস্টমারদের। তো সেক্ষেত্রে বারবার মপ দেওয়ার যে ফ্যাসিলিটিসটা সেটা আমরা রাখতে পারছি না, কারণ কাস্টমারের প্রেশার থাকে, প্লাস মানে আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে কেউ 10 মিনিট ওয়েট করতে চায় না। তো অনেক মানে সুবিধা অসুবিধা একসাথে আছে, প্লাস টেবিলটা আমরা ক্লিন রাখার চেষ্টা করি। আর পার্সোনাল হাইজিন যে আপনার ফুড সেটা আমরা মানে 100% গ্যারান্টি করতে পারবো। মানে আর কি দেখা যাচ্ছে যে রান্নার মাঝখানে আর কি মাঝখানে যে বের হচ্ছে, যে স্মোক করতে বের হচ্ছে, সে ভিতরে গিয়ে তারপর হ্যান্ড ওয়াশ রাখা আছে, বা আমাদের যেই প্রুফ যদি দেখাতে চাই, আমাদের ডেইলি বাজার শিটে আমরা দৈনিক একটা হ্যান্ড ওয়াশ রাখতেছে, যে বাইরে যাচ্ছে সে আসছে কিচেনে কাজ করার আগে তার হাত পা সবকিছু ক্লিয়ার করে সে হচ্ছে কিচেনে যাচ্ছে। আমি চা সার্ভ করার আগে আমি বিড়াল ধরতেছি বা যাই করতেছি, সেটা হাত ধোয়ার পরে আমি নিজে যখন স্যাটিসফাইড মনে করছি যে আমি খেতে পারবো, তখন আমি আপনাকে সার্ভ করতেছি। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এত কিছু জিজ্ঞেস করার পর আমাদেরকে কি আর টঙ্গরে ঢুকতে দেওয়া হবে? অবশ্যই ঢুকতে দেওয়া হবে, ইউর ওয়েলকাম। এখন আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। একটা বোকা টোকা দিবি। There are multiple channels to deliver poultry meat to the customers, but the basic supply chain is simple. Hardworking farmers produce and grow the chickens. Once ready, local dealers purchase them directly from the farm. Dealers transport and sell the poultry to wholesalers at major hubs like Dhaka Poultry Market. From the wholesaler, the supply chain splits into two direct paths. Wholesalers sell to traditional retailers in local wet markets like Karan Bazar. Secondly, wholesalers supply corporate distributors and processing divisions like Kazi Farms for premium quality control. Finally, consumers get their chicken, either from local retailers or modern distributor outlets like Kazi Farms Kitchen. The result? A happy family enjoying a delicious meal together. Bangladesh poultry market offer 4 different kinds of chicken varieties: poultry, Sonali, Deshi, and frozen, each with a different price range depending on where you are. At the farm gate, the broiler starts at the cheapest, which is around Taka 150, and the Sonali prices are 220 to 250, and the Deshi climbs to 400 to 450. When they reaches to the retail market, the price rises significantly. Broiler becomes 200 to 250. The Sonali prices reach to 230 to 330, and the Deshi climbs to 620 to 730. Supermarkets and online delivery adds another Taka 30 to 100 per kg due to their branding, their storage, and the delivery cost. Restaurants take it to the furthest. A Deshi chicken can cost up to Taka 900 to 1200 at a restaurant. The key takeaway: every step in the supply chains adds margin. From farm to fork, the prices can be double, making the distribution critical for many. Poultry distribution in Bangladesh faces many problems. First, poor roads and transportation delay delivery of poultry. As a result, many chicken become weak or even die during the transportation system. Second, the lack of cold storage causes meat and egg spoil quickly.
especially in the hot weather. Third, too many middlemen increases the market price of the poultry, but the farmer still get low profit. Another problem is price fluctuation. The cost of feed and disease changes the poultry price. Disease like bird flu reduce the customer trust and decreases sales. Finally, many farmers do not know the correct market price, so sometimes they sell their product at lower price. How can this problem be solved? Improving transportation and rural road infrastructure can reduce delays, bird mortality and product losses. Expanding cold storage and refrigerated transportation facilities will help preserve poultry products and minimize spoilage. Reducing dependency on middlemen through farmer cooperatives and digital marketplace can ensure fair price for both farmers and consumers. Providing real-time information will also help farmers to make better selling decisions. Finally, government support through better regulation, infrastructure improvement, and feed cost management can strengthen the entire supply chain. Together, this solution can create a more efficient, sustainable, and profitable poultry distribution system in Bangladesh. হ্যালো মা, তোমার হাতে রান্না করা মুরগির মাংস খুব মিস করছি। ইস, এখানে কিছুই ভালো লাগে না। আমি যদি তোমার কাছে থাকতাম মা, তাহলে তোমাকে রোজ রান্না করে খাওয়াতাম। একটু সবর কর, ছুটিতে আসলে খাওয়াবো। আরে নাবিলা, I have a plan. এটা হলো মশলিকা, মুরগির মাংসের আচার, যেটা কিনা টাটকা মুরগির মাংস দিয়ে তৈরি, ঘরোয়া দেশীয় মশলার আসল স্বাদ, কোনো ক্ষতিকর রং বা কেমিক্যাল নেই। মায়ের হাতে রান্নার ঘ্রাণ। এজন্যই তো বললাম, এবার থেকে মা দূরে থাকলেও স্বাদ কাছেই থাকবে, যে কোনো সময়, যে কোনো জায়গায়। মশলিকা, ঐতিহ্যের স্বাদ নতুন রূপে। মশলিকা, এটা হলো মশলিকা, গরুর মাংসের। ঠিক আছে 1 2 Improving transportation and rural আমরা এখন পলাশে যাচ্ছি মুরগি দেখতে। যে রিক্সাটায় উঠেছিলাম, সেই রিক্সার টায়ার পাংচার হয়ে গেছে। এখন আমরা রিক্সা চেঞ্জ করে আমরা আরেকটা রিক্সা। হাই, কেমন লাগতেছে? কেমন আমাদের লাগতেছে? টায়ার পাংচার হয়ে গেছিল, সেই তারপর আমাদের আরেকটা রিক্সা নিতে হবে, যেটা আমরা আবার আসছি। Chicken banana, chicken banana, chicken banana, 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 chicken banana, chicken banana, chicken